আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে গরুগুলোর পেট বড় হয়ে যায়, কি কারণে পেটটা বড় হয়ে যায় এবং কেন হয়, থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। যারা বলতেছেন আমার গরুর পেটটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, গরুর যে বাড়তি হবে, অকুল পকুল হবে, অর্থাৎ স্বাস্থ্য হবে, কোনো স্বাস্থ্য হচ্ছে না, কোনো পরিবর্তন নাই, শুধু গরুর পেটটা নিজ মুখে নামতি আছে। এক কথায় গরুর পেট বড় হয়ে গেছে, আপনি চিন্তা ভাবনা করতেছেন যে পেট বড় হয়ে গেছে, আমি এখন কি করব। আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করবেন না এবং টানাটানি করবেন না। যদি টানে দেখেন কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, জানতে পারবেন না কোন জায়গায় কোন কথা বলে গেলাম। এছাড়া আপনার বাড়িতে থাকা অ্যানিমেল, গরু, মহিষ, ছাগল, ভেড়া কিন্তু প্রাথমিক যে একটা চিকিৎসা, এটা কিন্তু আপনি করতে পারবেন বা দিতে পারবেন না। আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়া কিন্তু সার্থক। তো বন্ধুরা, ভিডিওটা আমি বড় করব না, সরাসরি চলে যাব মূল আলোচনায়। তো আপনারা আমার হাতে দেখতে পারতেছেন টক্স ভেট বলাস। এটা কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড একটা কোম্পানি। আমি আবারও বলছি, এই ট্যাবলেটটার নাম হলো টক্স ভেট বলাস। এটা কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যানিম্যাল হেলথ ডিভিশন, কলেজ রোড, বরিশাল, বাংলাদেশ। এটা বরিশাল কোম্পানির একটা টক্স বলাস। এটা কাজ করবে কিভাবে? এটা কাজ করবে শুধুমাত্র অন্তঃপরজীবী। পরজীবী দুই প্রকার, একটা হলো অন্তঃপরজীবী, একটা হলো বহিঃপরজীবী। এটা কিন্তু কোনো বহিঃপরজীবীর উপরে কাজ করবে না, কেননা বহিঃপরজীবী থাকে বাহিরে, অন্তঃপরজীবী পেটের ভিতরে। তো বন্ধুরা, আমরা শুরুতেই এটা আগে আমরা দেখব এর ভিতরে উপাদান কি কি আছে। এই টক্স বলাসের ভিতরে উপাদান কি? এর ভিতরে উপাদান রয়েছে প্রতি মিলিতে আছে টেট্রামিসল হাইড্রোক্লোরাইড বিপি ভেট 2 গ্রাম এবং অক্সিক্লোজানাইড বিপি ভেট 1.4 গ্রাম। তো বন্ধুরা, এর ভিতরে ছিল মূলত উপাদান কি আমরা জানলাম এবং বুঝলাম। এবার আমরা যাব নির্দেশনায়। এই টক্স বলাসটা কোন কৃমির উপরে কাজ করে আমরা বিস্তারিতটা জানবো এবং বুঝবো। যদি না বুঝি, না জানি, তাহলে আমরা কোন কৃমির উপরে আমরা এটা ব্যবহার করব, আমরা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবো না, আমাদের পক্ষে অসম্ভব হবে। আর যদি জানে শুনে বুঝে যদি ট্রিটমেন্ট বা চিকিৎসা দিই, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে নির্দেশনা দেওয়া আছে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া যে কোনো বয়সের কলিজা কৃমি এবং সকল ধরনের পরিপাক তন্ত্রের গোল কৃমি এবং ফুসফুসের কৃমি, রক্তচোষা কৃমি এবং সহ কৃমি দমন করে। এবং লাস্টে দেওয়া আছে কেউসো কৃমি নিয়ন্ত্রণে গরুর পেটটা স্বাভাবিক হয়ে উঠবে। তো বন্ধুরা, আমরা আমাদের যে গরুটা আছে, আমরা অনেক ট্যাবলেট, অনেক কোম্পানি কিন্তু আমরা গরুকে খাওয়াই, কিন্তু কখনো কিন্তু পেট কিন্তু ওভাবে কমে না। তো যদি আমরা পেটটা যদি ছোট করতে চাই বা করার ইচ্ছুক আমরা অবশ্যই আমরা কি করব, এই টক্স বলাসটা আমরা অবশ্যই গরুকে খাওয়াবো। যে কোনো বয়সের গরুকে আমরা এটা খাওয়াবো। এটা যদি আমরা খাওয়াই, তাহলে কিন্তু পেট কিন্তু ছোট হয়ে যাবে, পেটটা ছোট হয়ে যাবে। অবশ্যই আমরা এটা গরুকে, যে কোনো বয়সের গরুকে আমরা খাওয়াবো।
তো বন্ধুরা আমরা কথা বললাম অন্তঃপরজীবীর উপরে। গরুর পেট বড় হয় হলো দুটো কারণে। এক নাম্বার হলো গরুকে পর্যাপ্ত পরিমাণ যদি পানি আপনি বেশি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু গরুর পেটটা কিন্তু বড় হতে পারে। নাম্বার এক। নাম্বার দুই নম্বরে যে গরুর শরীরের ভিতরে বিভিন্ন ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন এবং মিনারেলের এবং পুষ্টির ঘাটতি আছে, সেক্ষেত্রে কিন্তু গরু হাড্ডিসার হবে, পেটটা বড় হবে, খাবার অনেক কিছুই দেবেন, গরু কিন্তু মোটা তাজা হবে না, শুধু পেট বড় হয়ে যাবে। নাম্বার 2। নাম্বার 3 নম্বরে গরুর শরীরে যদি পেটে যদি কেঁচো-কৃমি থাকে, এই কেঁচো-কৃমি থাকার কারণে কিন্তু গরুর পেটটা কিন্তু দিন দিন এরকম বড় হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের কৃমির ট্যাবলেট খাওয়াই, এলটিভেট, রেনাডেক্স, ইনডেক্স, পলিভাটি, বিভিন্ন ধরনের কৃমির ইনজেকশন আমরা করে থাকি বা ট্যাবলেট বলাস খাওয়াই থাকি। কিন্তু মূলত যে ট্যাবলেট বলাসটা কাজ করবে সেটা কিন্তু আমরা কখনো খাওয়াই নাই। তো আমি মনে করি আপনারা যারা এটা কখনো ব্যবহার করেননি তারা অবশ্যই, যে গরুটার পেট বড় হয়ে গেছে, ঝোলা অর্থাৎ বড় হয়ে গেছে, পিছন দিকে গরুর পিছন পাটে দেখবেন চুকু হয়ে গেছে, আগা সরু, পেটটা বড়, এ ধরনের কোনো গরু থাকলে ওই গরুকে আপনারা অবশ্যই টক্স বলাস ভেটটা অবশ্যই আপনারা খাওয়াবেন। খাওয়ালে ওই গরুর পেটটা কিন্তু ওরকম আর থাকবে না, অটোমেটিক পেটটা ভেঙে যাবে। তো বন্ধুরা এবার আসেন হলো ডোজ। এটা আপনারা কোন ডোজে গরুকে খাওয়ালে রেজাল্টটা দ্রুত হবে, ভালো হবে। আসুন মাত্রা প্রয়োগ বিধি। মাত্রা প্রয়োগ বিধি গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া। এটা গরু মহিষের ক্ষেত্রে আমি বলতেছি 100 থেকে 150 কেজি দৈহিক ওজনের জন্য একটি বলাস খাওয়াবেন, এবং 150 থেকে 300 কেজির জন্য আপনারা খাওয়াবেন হলো 2টি বলাস। যখন 300-র ঊর্ধ্বে যাবে, অধিক 300-র ঊর্ধ্বে গেলে আপনারা 3টি বলাস ওই গরুকে খাওয়া দিবেন, অবশ্যই খালি পেটে। এটা যদি আপনারা খালি পেটে খাওয়া দেন, খাওয়ানো দেওয়ার পরে ওই গরুটাকে 1-1.5 ঘন্টা খাবার দিবেন না, তাতে গরুটার রেজাল্টটা খুব দ্রুত ভালো হবে। এই বলাসটা খাওয়ানোর পরে আপনারা অবশ্যই ওই গরুটাকে কি করবেন, গরুটাকে আপনারা যে কোনো একটা কোম্পানির লিভার টনিক খাওয়াই দিবেন। দেওয়ার পরে তারপরে যে গরুটাকে আপনি যে কোনো ভিটামিন দেন, ইনজেকশন দেন, সিরাপ দেন, জিঙ্ক দেন, যা কিছু আপনি দিতে পারবেন। তো বন্ধুরা এটা এই টক্স বলাসটা আসলে এর ভিতরে ট্যাবলেট থাকে হলো অনলি মাত্র 10টা ট্যাবলেট। কোম্পানি রেট দেওয়া আছে, ওষুধের গায়ে দেওয়া আছে 210 টাকা। 210 টাকা এমআরপি দেওয়া আছে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন। এবং নামটা আমি আরেকবার বলবো, টক্স ভেট বলাস। এটা কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যানিম্যাল হেলথ ডিভিশন, কলেজ রোড, বরিশাল, বাংলাদেশ। তো বন্ধুরা যদি কেউ মেডিসিন নিতে চান, নিতে ইচ্ছুক থাকেন, তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করবেন, এবং যোগাযোগের মাধ্যম দিয়ে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে মেডিসিন পাঠানো হবে। এছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো রোগ সম্পর্কে, মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি ফোন দিবেন, অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন, যোগাযোগের মাধ্যমে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো।